আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলি শ্রীরামপুর পৌরসভার দাপুটে কাউন্সিলর উত্তম রায় এই অত্যাচারী কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয় মানুষজন হাতে পোস্টার নিয়ে শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালো পৌরসভার গেটের সামনে। কাঁচাপাটের অভাব ও মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে মিল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল নৈহাটি জুট মিল। কাজ হারিয়ে প্রায় 3000 শ্রমিক মিল চালুর দাবিতে আন্দোলনে। ক্ষমতায় থাকাকালীন বহু অত্যাচার করেছে এই অভিযোগ তুলে চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দাদের এক অংশ। হুগলি চুচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের বিজেপি মহিলা কর্মীদের উদ্যোগে পরিবেশ সচেতনতায় বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দিয়ে বৃক্ষরোপণ। বহু অত্যাচার সহ ব্যাপক পরিমাণে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে শ্রীরামপুরের কাউন্সিলর উত্তম রায়ের ছবিতে ডিম ছুঁড়ে মারল উত্তেজিত জনতা এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ শ্রীরামপুর পৌরসভার সামনে। উত্তম রায় শ্রীরামপুর পৌরসভার দাপুটে কাউন্সিলর, তৃণমূলের টিকিটে প্রথমে 6 নম্বর ওয়ার্ড এবং পরে 5 নম্বর ওয়ার্ড, 4 বারে জেতা কাউন্সিলর। এমন কাউন্সিলর যে তার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কায়দা করে বাড়ি দখল, বিরোধী দেখলেই তালিবানি কায়দায় অত্যাচার। এই কয়েক বছরে তার সম্পত্তি কয়েকশো কোটি হয়েছে। দার্জিলিং, দীঘাতে বিলাসবহুল হোটেল সহ একাধিক জায়গায় রয়েছে বিলাসবহুল বাড়ি, অনুষ্ঠান বাড়ি করেছেন তিনি। রাজ্যে পালাবদলের পর এহেন কীর্তিমান কাউন্সিলরের বিরুদ্ধে সোচ্চার অত্যাচারিত হওয়া ব্যক্তিরা তারা পথে নেমে বিক্ষোভ দেখালো এই দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের বিরুদ্ধে। এবার শ্রীরামপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন তারা। উত্তম রায়ের ছবিতে ডিম ছুঁড়ে বিক্ষোভে সামিল হন তারা। তাদের দাবি, অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। বলছেন বিক্ষোভকারীরা, এ সম্পর্কে শুনবো। আজকে আমরা এসেছি শ্রীরামপুরের সন্ত্রাস ছড়ানো বা বিরোধী রাজনীতি করার জন্যে, লাগাতার সরকারে আসার পর 11 সালে সরকারে আসার পর উনি বেধড়ক বিরোধী উত্তম রায় কাউন্সিলর, উনি সিআইসি ছিলেন, এটা তখন 6 নম্বর ওয়ার্ড ছিলেন। আমাদের দিয়ার লেখা থেকে বামপন্থী হোক যে কোনো দলেরই রাজনীতিবিদদের তাদের মারতেন, 20 থেকে একদম 60-70 বছর ওনার ইচ্ছা মতন মনে হলো, ওকে দেখলাম যে উনি রাজনীতি করে, বিরোধী রাজনীতি করে মারতে আরম্ভ করলো। 20-25টা ছেলে নিয়ে সন্ত্রাস সৃষ্টি করে। রাজা কিশোরলাল বসে এটাকেও মনে হয় কদিন পরে উনি থাকতেন, এই ইটগুলোকেও মনে হয় বেঁচে দিতেন মনে হয়। তো আমার এই মল্লিকপাড়ায় উত্তম রায় যখন এখানকার কাউন্সিলর ছিল, এখানে আমার একটি চেম্বার আছে এবং রক্ত পরীক্ষা সেন্টার আছে। উত্তম রায়, যেহেতু আমি একটি বিরোধী দল করতাম, তো উত্তম রায় আমাকে ফেলে পিটিয়েছিল, আমাকে আর আমার কাকাকে। আমি বিজেপি দল করতাম। তো উত্তম রায় ফেলে পিটিয়েছিল, আমার দোকান ভাঙচুর করেছিল, আমার সাইনবোর্ড ভেঙেছে এবং আমি থানায় ডায়েরি করেছিলাম। আমার বাড়িতে ছেলে পাঠিয়ে আমাকে তুলে এনে রাত 8টার সময় সে ডায়েরি তোলায়। তখন প্রিয়ব্রত বক্সি ছিল থানার আইসি এবং রাজনারায়ণ মুখার্জি ছিল এসডিপিও, তখন এসডিপিও ছিল শ্রীরামপুরে। এটা 12-13 সালে। তারপর বহুবার অত্যাচার করেছে। সম্পর্কে পৌরপ্রধান গিরিধারী সাহার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, লিখিত কোনো অভিযোগ আসেনি, অভিযোগ আসলেই আইনগত ব্যবস্থা না হবে তার বিরুদ্ধে। কি বলছেন তিনি, শুনবো। তৃণমূলের যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমার কাছে যে অভিযোগটা আসে লিখিত ভাবে, নিশ্চয়ই আমরা ডিপার্টমেন্টে ইনকোয়ারি বা বিভিন্ন যা ইনকোয়ারি প্রসেস আছে সেই ইনকোয়ারি নিয়ে নেব এবং নিশ্চয়ই যদি অন্যায় কারোর বিরুদ্ধে, অন্যায় কখনো কারোর সঙ্গে আপোষ করবে না এবং তিনি যেই থাকুন না কেন তার বিরুদ্ধে অবশ্যই আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। কিন্তু আমার কাছে এখনো সেরকম কোনো কাগজ বা সেরকম কমপ্লেন বা কিছু আসেনি।
কমপ্লেন এলে নিশ্চয়ই আমরা ওটাকে তদন্ত করব, অবশ্যই অ্যাকশন নেব। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিশ্ব উষ্ণায়নের ভয়ঙ্কর ফলাফলে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন সরকারি বেসরকারি উদ্যোগে। রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি দপ্তর এবং স্কুলগুলির উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছরের মতো এবছরও বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো মর্যাদার সঙ্গে। কেন্দ্র ও রাজ্য সরকারের পরিচালনায় এবং বাঁশবেড়িয়া পৌরসভার উদ্যোগে হংসেশ্বরী রোডে একটি সরকারি ভবনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে, যার নামকরণ ছিল একটি গাছ মায়ের নামে। প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান সহ উপস্থিত সকলে। পরে উদ্বোধনী সঙ্গীত, অতিথি বরণ এবং নৃত্যানুষ্ঠান শেষে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। এই মহিলারাই আগামী দিনে বাঁশবেড়িয়া পৌর এলাকার বাঁশবেড়িয়া ও ত্রিবেণীর বিভিন্ন জায়গায় এই গাছের চারা বসাবেন বলে জানা যায়। এছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পৌর প্রধান তাপস মুখার্জি, উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি, পৌরসভার প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিধায়কের 2 প্রতিনিধি রানা মুখার্জি ও গণেশ ঘন্টাই সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে পৌরসভার এক আধিকারিক কি বলছেন শুনুন। বাঁশবেড়িয়া পৌরসভার উদ্যোগে আজ 5ই জুন 2026 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের একটি যৌথ উদ্যোগ সারা বর্ষব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, যার শীর্ষক নাম দেওয়া হয়েছে একটি গাছ মায়ের নামে। মা আমাদের গর্ভধারিণী মা, মা আমাদের ধরিত্রী মা, তাকে আরও সবুজ, আরও সুন্দর করে তুলতে আমাদের সরকার এই উদ্যোগ গ্রহণ করেছেন। এটি একটি অভূতপূর্ব উদ্যোগ। আজকে আমরা বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে বন দপ্তর থেকে প্রেরিত প্রায় 200 গাছ আমরা আমাদের এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দিলাম। তার সঙ্গে তুলে দিয়েছি এলাকার যে সমস্ত ICDS স্কুল রয়েছে, সেই ICDS স্কুলে যেখানে ছোট বাচ্চারা পড়াশোনা করে, তারা সেখানে আসে, তাদের মধ্যেও একদম শিশু অবস্থা থেকে যাতে এই সবুজের চেতনা তাদের মধ্যে গড়ে ওঠে, আমরা তাই তাদের মধ্যেও এই গাছ বিতরণ করেছি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারিকপুর প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো বিশেষ কর্মসূচি। মায়ের নামে একটি গাছ বসালো এই বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্র সৌমিক শীত। সরকারের নির্দেশ অনুযায়ী প্রতি বছর এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও জল সংরক্ষণ বিষয়ে বিশেষ আলোচনা হয় এবং ছবি আঁকার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। রয়েছে বিদ্যালয়ের নিজস্ব ইকো ক্লাব। সেই ক্লাবের তত্ত্বাবধানে সারা বছর পরিবেশ সচেতনতা বিষয়ক নানান কর্মকাণ্ড পরিচালিত হয়। এদিনের কর্মসূচির বিষয়ে বারিকপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শ্যামবাগ কি বলছেন শুনবো। বিশ্ব পরিবেশ দিবস বিভিন্ন জায়গাতে সাড়ম্বরে আজ এই দিনটি পালিত হচ্ছে। আমাদের স্কুল বারিকপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে এই দিনটি ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে পালন করল। এক পেড় মাকে নাম এই শিরোনামে মায়ের নামে গাছ বসালো আমাদের বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্র সৌমিক। এছাড়া ছবি আঁকার একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। তাছাড়াও বিভিন্ন স্বাস্থ্যবিধানের গান সহ পরিবেশ সচেতনতা বিষয়ে বিভিন্ন কর্মসূচিতে ছাত্রছাত্রীরা অংশ নিল। 5ই জুন প্রতি বছরের মতো এবারেও আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করলাম এবং গাছ বসালাম। পরিবেশ সম্পর্কে ছাত্রছাত্রীদের বিভিন্ন বার্তা দেওয়া হলো। বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগিয়ে সচেতনতার বার্তা সিঙ্গুরের বিজেপি বিধায়ক ডক্টর অরূপ কুমার দাসের। গাছই মানুষের প্রাণ বাঁচায়, তাই কোনোভাবেই গাছকে অবহেলা করা যাবে না। দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক এবং সিঙ্গুর থানার ওসি প্রদীপ দা। এদিন অনুষ্ঠান শেষে থানার পক্ষ থেকে একটি গাছ উপহার দেওয়া হয় বিধায়ককে। বিধায়ক বলেন, দূষণমুক্ত পৃথিবী হলে মানুষ থেকে পশুরা বাঁচার অধিকার ফিরে পাবে। পরিবেশ সংরক্ষণ করতে গেলে 3টি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কথা উল্লেখ করে তিনি কি বলছেন শুনুন। আজকে বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগালেন, কি বার্তা দেবেন, কি বলবেন? আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ যদি দূষণমুক্ত হয়, পরিবেশ যদি ঠিক থাকে, তাহলে মানুষ বাঁচতে পারবে, পশু বাঁচতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করলাম। পরিবেশকে সংরক্ষণ করতে গেলে 3টে জিনিসের উপর গুরুত্ব দিতে হবে।
এক হচ্ছে বৃক্ষরোপণ এবং সেই বৃক্ষগুলোকে লালন পালন করে তাকে বাঁচিয়ে রাখা, তাহলেই অক্সিজেনযুক্ত পরিবেশ থাকবে, দূষণমুক্ত বায়ু থাকবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে জল সংরক্ষণ। জলই জীবন। এই জলের যদি আমরা গুরুত্ব না বুঝতে পারি তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এর ফলভোগ করবে। আমরা যেখানে আছি সেখানে জল এমনি পাওয়া যায়, আমরা যে কোনো জায়গাতেই কলটিভলি জল পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা তেল কিনছি 100 টাকা লিটারের উপর ঊর্ধ্বে, কিন্তু যেখান থেকে তৈল উৎপাদন হচ্ছে সেখানে জলের দাম কিন্তু এর থেকেও বেশি। ভারতবর্ষের দক্ষিণের দিকে যান, সেখানেও কিন্তু জলের এই রকম পাতুলতা নেই। শ্যামল সিনহা, রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। আত্মগোপনের চেষ্টা চালানোর সময় জাতীয় সড়কের কামালগাছি থেকে এনআইএ এর হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বাংলাদেশে আত্মগোপন করার জন্য পালাবার চেষ্টা করছিলেন, কিন্তু পালাতে পারলেন না। তার আগেই ধরা পড়লেন এনআইএ এর হাতে। কামালগাছি থেকে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। মোটর সাইকেলে করে এক সাগরেদের সঙ্গে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় এনআইএ এর হাতে মোটর সাইকেল এবং সাগরেদ সহ ধরা পড়লেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের উল্লাস এবং কঠোর শাস্তির দাবি। কলকাতা ব্যুরো, LMCL নিউজ। কাঁচা পাটের অভাব এবং মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো নৈহাটি জুট মিল। আন্দোলনের পথে শ্রমিকরা। কাঁচা পাটের অভাব এবং মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো নৈহাটি জুট মিল। এদিন সকালে মিল কর্তৃপক্ষ মিলের গেটে বন্ধের নোটিশ ঝুলিয়ে দিলে শ্রমিকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই মিল বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েন প্রায় 3000 শ্রমিক এবং তাদের পরিবার। বহু শ্রমিকের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আর এতে তারা গভীর সংকটে পড়েছেন। মিল কবে পুনরায় চালু হবে সে বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি। ফলে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে শ্রমিক মহলে। দ্রুত সমস্যার সমাধান করে মিল চালুর দাবিতে আন্দোলন পথে নেমেছেন শ্রমিকরা। আমাদের নৈহাটি জুট মিল আজকে সকালে 6টা থেকে বন্ধ হয়ে গেছে এবং মালিকরা বলছে কি আমাদের জুটে ক্রাইসিস আছে, সেই জন্য আমি বন্ধ করে দিচ্ছি। কিন্তু আমার বলার কথা আছে কি আপনি অত বড় কোম্পানি চালাচ্ছেন, আপনার জুটে ক্রাইসিস কিভাবে হলো? আপনি তো সব স্টক করে আগে থেকে রাখেন, হঠাৎ আপনার কি করে স্টক শেষ হয়ে গেল? সেটা আপনাকে দেখে মেনটেনেন্স করে চলার উচিত ছিল, কিন্তু আপনি হঠাৎ কি করে বন্ধ করে দিলেন? এটা তো আমরা বরদাস্ত করতে পারি না। এখানে 3000 কর্মী কাজ করে মোটামুটি সব। আমরা চাইছি কি মালিকে বলছে কি যেভাবে মিল বন্ধ হয়েছিল সেটা মিল খুব শীঘ্র চালু করুন, আর না হলে আমাদের যত মজদুররা বসে রয়েছে সেই মজদুরকে আপনাকে কিছু না কিছু ভাতা দিতে হবে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ক্ষমতায় থাকাকালীন বহু অত্যাচার করেছে এই অভিযোগ তুলে চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দাদের এক অংশ। হুগলি চুচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের বিজেপি মহিলা কর্মীদের উদ্যোগে পরিবেশ সচেতনতায় বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দিয়ে বৃক্ষরোপণ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যে পালা বদলের পর বিগত সরকারের একাধিক দুর্নীতিমূলক কর্মকাণ্ডের ছবি উঠে আসছে মানুষের সামনে। তেমনি এদিন শ্রীরামপুরের রাজ্যধরপুর পঞ্চায়েতের সিমলা কালীতলা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ব্যাগ ভর্তি সাদা ধান সহ নানান সরকারি সাহায্যে ব্যবহৃত দ্রব্য সামগ্রী উদ্ধার। শ্রীরামপুরে তৃণমূল কার্যালয়ে ভর্তি সাদা ধান, বালতি, মশারি, এছাড়াও অন্যান্য সরকারি সামগ্রী। দোতলা কার্যালয়ে একটি ঘরে খাট বিছানাও রয়েছে। শ্রীরামপুর রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের সিমলা কালীতলা এলাকায় রয়েছে তৃণমূলের অঞ্চল কার্যালয়। সেই কার্যালয়টি মোহন মণ্ডলের। মোহন প্রাক্তন তৃণমূল প্রধান, রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিলেন। আর সেই কার্যালয়ে কিনা সাদা ধান, সরকারি বালতি, মশারি আর অন্যান্য ত্রাণ সামগ্রী ভর্তি রয়েছে। তা উদ্ধার হয় এদিন। তৃণমূলের কার্যালয়ে সাদা ধান কেন, এ প্রশ্নে বিজেপি কর্মীদের অভিযোগ, নির্বাচনে বিজেপির পরাজয় হলে তাদের কর্মীদের বাড়িতে সাদা ধান পাঠানো হতো। সরকারি পঞ্চায়েতের জিনিসপত্র দলীয় কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল স্বজন পোষণের জন্য, বলছেন এই অভিযোগ করে বিজেপি কর্মীরা। শুনবো কি হয়েছে। এরা এই যে টিএমসি নেতৃত্ব যে যারা ছিল, ওরা তো এখন মানে হয়ে গেছে। তারপরে আমরা বিজেপিরা এসেছি, কিন্তু ওরা সেই একই চাল ধরে রেখেছে, ভেবেছে যে এরা টিএমসি সরকারে আছে, এবং যত পঞ্চায়েতের যত জিনিস, পাবলিকের যত জিনিস ওরা এনে এখানে এই পার্টি অফিসে লোড করতো। লোড করে পঞ্চায়েত থেকে না ডিস্ট্রিবিউটার করে ওরা কি করতো, এইখান থেকে সব ডিস্ট্রিবিউটার, যেমন দেখছেন এই এখনই দেখছেন যে বালতিগুলো ডিস্ট্রিবিউটার করবে, কারণ ভিতরে প্রচুর বালতি আছে। এবং এর আগে সকালবেলা যত তিরপল ছিল এখান থেকে সব সরিয়ে দিয়েছে, যাতে আমাদের কাছে খবর আছে যে পঞ্চায়েত স্তরে অডিট হবে। এই অডিট অনুযায়ী এরা ধরা পড়ার ভয়ে এরা কিন্তু সব পার্সেল করে দিচ্ছে, এগুলো যাতে ক্লিয়ার হয়ে করে দিচ্ছে, যাতে আমরা ধরা পড়ি। এখন শুধু বালতি আছে, কিছু মশারি আছে, এখানে সামনেটা ভর্তি আছে, কিছু বস্তাতে মানে বস্তাতে 2 বস্তা বোধহয় চালও আছে, ওই ধারে কম্বলও আছে। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি জানাচ্ছেন এ সম্পর্কে শুনবো। দেখো, এটা একটা আপাসের কাজ ছিল। এই আপাসের বালতি আমরা এত বালতি চাইনি, 1200 প্রায় কম বেশি 1200 বালতি আছে। এই 1200 বালতি আমরা চাইনি, কিন্তু আমাদের দুটো সংসদ এখানে 12 এবং 13, প্রধান সাহেবা উনি ওই 12 এবং 13 বালতি যখন রিকোয়ারমেন্ট চেয়েছিলেন, আমাদের 600 মতো, কিন্তু 1200 বালতি আমাদের হয়েছে। সেই 1200 বালতিটা ভোটের আগে আমরা দেবো বলে এটাকে নিয়ে চলে এসেছিলাম পার্টি অফিসে, কিন্তু যে কোনো কারণে ভোট পর্ব শুরু হয়ে যাওয়ার পরে সেটা দেওয়া সম্ভব হয়নি। আমরা বিডিও সাহেবকে এটা চিঠি করেছিলাম যে এতগুলো বালতি পড়ে আছে, তো সেই বালতিগুলো দেওয়ার ব্যবস্থা করুন। তো আজকে বিশ্ব পরিবেশ দিবস, সেই জন্য বিডিও সাহেবই অর্ডার দিয়েছিলেন যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনারা বালতিগুলো সবাইকে যারা বেনিফিশিয়ারি তাদেরকে বিতরণ করুন, এবং কিছু গাছ, সেই গাছগুলো কিছু আপনারা, ভোট পর্ব চলছিল বলে এটা সম্ভব হয়নি। ভোট পর্বটা পার্টি অফিসে আপনার না, মশারি যেগুলো আছে সেগুলো আমাদের মশারি আমাদের পঞ্চায়েতের নয়, এটা আমাদের রক্তদান শিবিরে আমরা যেগুলো পেয়েছিলাম সেগুলো কিছুটা লাস্ট যেগুলো এসেছে সেগুলোই পড়ে আছে রেস্টটা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া জিটি রোডের সন্ধ্যা বাজার এলাকায় ফল ভর্তি ব্যাগ রাস্তায় পড়ে থাকায় আতঙ্ক।
ঘটনাস্থলে বম্ব স্কোয়াড। হাওড়ার জিটি রোড সান্দবাজারের কাছে একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তার উপরে দীর্ঘক্ষণ ধরে একটি ফল ভর্তি ব্যাগ পড়ে থাকায় এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশকে এবং বোম স্কোয়াড বাহিনীকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এবং বোম স্কোয়াড বাহিনীর সদস্যরা পৌঁছায়। ঘটনাস্থল থেকে বোম স্কোয়াড এবং পুলিশ ওই ফল ভর্তি ব্যাগটিকে উদ্ধার করে এবং এক ব্যক্তিকে আটক করে। শিবপুর শ্মশানঘাট সংলগ্ন একটি ফাঁকা জায়গায় ওই ফল ভর্তি ব্যাগ নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করার পর পুলিশ ওই ব্যাগ থেকে একটি রেডিও মাইক, স্পিকার, আর্ম এবং ইমিটেশন কিছু গয়না উদ্ধার করে। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘদিন ধরে ক্ষোভ জমা ছিল, এদিন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। নানান অভিযোগে চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল পঞ্চায়েতের সদস্যকে পুলিশের হাতে তুলে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। আর এই ভিডিও ভাইরাল হতেই জেলার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। হুগলি চুঁচুড়া মগরা ব্লকের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য তাপস চক্রবর্তীকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার স্থানীয় বাসিন্দাদের এক অংশ তাকে হাত ধরে টানতে টানতে মগরা থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন, এমনই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তাপস চক্রবর্তীকে ঘিরে দীর্ঘদিন ধরেই এলাকায় অসন্তোষের পরিবেশ তৈরি হচ্ছিল। শনিবার সেই ক্ষোভ প্রকাশ্যে বিস্ফোরিত হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা তাপস চক্রবর্তীকে ঘিরে ধরে নিয়ে যাচ্ছেন এবং সরাসরি মগরা থানায় পৌঁছে দিচ্ছেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর তাপস চক্রবর্তীকে থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। যদিও ঠিক কি অভিযোগে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই ঘটনার বিষয়ে প্রকাশে কোনো মন্তব্য করতে চায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিরোধীরা এই ঘটনাকে সামনে এনে শাসক দলের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছে। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি পুরো ঘটনার প্রকৃত সত্য তদন্তের মাধ্যমেই সামনে আসবে। এই ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। দেখুন, আজকে শুনলাম তাপস চক্রবর্তী বলে একজন তৃণমূলের হারমাত, ও বহু বছর ধরে অসিত মজুমদার এখানকার MLA জেলে চলে গেছে, ওর নেতৃত্বে কাজ করত, তৃণমূলের ব্লক সভাপতি ছিল। বিজেপির ওপর এবং সাধারণ মানুষের ওপর অস্বাভাবিক অত্যাচার করেছে দীর্ঘ বছর ধরে। আজকে বিজেপি এবং সাধারণ মানুষ, বিজেপির কর্মীরা এবং সাধারণ মানুষরা সম্মিলিতভাবে তাপস চক্রবর্তীকে মগরা থানার উপর হ্যান্ডওভার করে দিয়েছে এবং আমরা মগরা থানার আইসিকে এবং চুঁচুড়া থানার আইসিকে আমরা বলেছি যেন যথাযথ ব্যবস্থা তাপস চক্রবর্তীর বিরুদ্ধে নেওয়া হয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলি চুঁচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের বিজেপি মহিলা কর্মীদের উদ্যোগে পরিবেশ সচেতনতায় বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষদের দিয়ে বৃক্ষরোপণ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাটপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয় সংঘ।
চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। জামুরিয়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয় থেকে উদ্ধার বিপুল পরিমাণে বস্তাবন্দি কম্বল, শাড়ি ও সরকারি ত্রিপল। জামুরিয়া বিধানসভা এলাকার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক হরিরাম সিং এর দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্যালয়ে তল্লাশি শুরু করে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক রানা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, প্রাক্তন বিধায়ক হরিরাম সিং এর কার্যালয় থেকে যে সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে সেগুলি সরকারি ত্রাণ প্রকল্পের আওতায় সাধারণ মানুষের জন্য বরাদ্দ ছিল। এ বিষয়ে তিনি আরো কি বলছেন শুনবো। এটা বলার কিছু নেই, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক ঘটনার সত্য উদ্ঘাটন আর কি। আমরা দেখতে পাচ্ছি সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যত আমাদের পূর্বতন সরকারের যত সমস্ত জনপ্রতিনিধিগণ ছিলেন সবারই অফিস থেকে একদম সুজিত বসু থেকে আরম্ভ করে নরেন চক্রবর্তী এবং আমাদের ইনি বিধায়ক মাননীয় হরিরাম সিং যিনি ছিলেন তার অফিসে পর্যন্ত মানুষের ত্রাণের সামগ্রী সরকারের পয়সায়, জনগণের টাকায়, জনগণের করের টাকাতে কেনা এই সমস্ত যে ত্রাণের সামগ্রী যেগুলো মানুষকে ত্রাণ দেওয়ার জন্য ছিল সেই সামগ্রীগুলোকে এইভাবে লুট করে এরা নিজেদের অফিসে ভরে ভরে রেখে দিয়েছিল। এটা খুব দুঃখজনক ঘটনা যে মানুষের ত্রাণের জন্য, গরিব মানুষের জন্য এগুলো সরকার থেকে আমাদের ঘরের টাকা থেকে এগুলো কেনা, সে মানুষ এগুলো থেকে বঞ্চিত হয়ে গেল। দাদা, যে আমি যা দেখলাম তাতে বিধায়কের একটা খাটের ভেতর থেকে, ডিভান খাটের ভেতর থেকে কয়েক হাজার শাড়ি, প্যাকেটে প্যাকেটে শাড়ি, কম্বল, বিছানার চাদর, এগুলো তিরপল, এগুলো সাধারণ মানুষের সামগ্রী ছাড়া আর কার এগুলো কাজে লাগতো? বিধায়কের তার নিজের ব্যক্তিগত কাজে লাগতো না। উনি যে অফিসে অ্যাকচুয়ালি কয়েকদিন আগে এরাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে যে কদর্য ভাষায় উল্টোপাল্টা কথা বলছিলেন, সেই কদর্য ভাষাটা এনাদের জন্য প্রয়োগ হওয়া উচিত। যে মানুষের ত্রাণের সামগ্রী যারা চুরি করে এভাবে মজুত রাখে ওরা চোর ছাড়া আর কিছুই নয়। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। বিশ্ব পরিবেশ দিবসে মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ হুগলি চুচুড়া 4 নম্বর ওয়ার্ড বিজেপি কর্মীদের। বিশেষভাবে সক্ষম এক পরিবারের হাত ধরে সবুজায়নের কর্মসূচি। পরিবারের 6 সদস্যই বিশেষ চাহিদা সম্পন্ন। তারা কথাও বলতে পারেন না, কানেও শুনতে পান না, কিন্তু তারা চোখে দেখতে পান, তাদের অনুভূতি রয়েছে, পরিবেশ নিয়ে ভাবনাও রয়েছে। তাই এমন একটি পরিবারের সদস্যদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা। এই ওয়ার্ডেই অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ ও পূরণ করার জন্য একটি শিবির করা হয়েছে। সেখানেই অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে গিয়েছিলেন হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মিলন পার্কের বাসিন্দা সুশীলা চন্দ্র, তার বৌমা ও তার মেয়ে। 4 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রতিনিধি কোয়েল দত্ত জানতে পারেন এই পরিবারের প্রায় সকলেই বিশেষ চাহিদা সম্পন্ন। তিনি তাদেরকে দিয়েই এদিন বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করান এবং তাদের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ তুলে দেন। পরিবেশ সুন্দর হোক, সুস্থ থাকুক জনজীবন, এই সংকল্পকে পাথেয় করে কি বলছেন 4 নম্বর ওয়ার্ডের ওই বিজেপি কর্মী, শুনবো। কর্মসূচি শুরু করলেন আজকে আমার 4 নম্বর ওয়ার্ড থেকে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের যে সহায়তা ক্যাম্প সেটা বিগত 3 তারিখে যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে ঘোষণা করেছেন তারই সহায়তা কেন্দ্র খুলেছি এবং জনে জনে মানুষ আসছেন। এবং আজকে সকলেই জানেন বিশ্ব পরিবেশ দিবস, আজকে সবুজায়নের দিন। তাই আমারই ওয়ার্ডের এনাদের দেখতে পাচ্ছেন, এরা মুখ ও বধির সকলেই, তারা সবুজায়নের বার্তা দিলেন আগামী দিনে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকে। আপনারা সকলেই জানি যে গাছ যেমন মাটি আঁকড়ে ধরে তেমনি আগামীর ভবিষ্যৎকে শক্তপোক্ত করে, তো তারই বার্তা আমরা দিতে চাইলাম। যারা এসছেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করলেন, আমি নিজে হাতে করে দিলাম এবং আগামী দিনে যাতে আমাদের এই বোনেরা এই প্রধানমন্ত্রীর যে যোজনা রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের সেটি সুবিধা পায়, সেটির ব্যবস্থা করে দিলাম। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ।
15 হুগলি ডিস্ট্রিক্ট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে পান্ডুয়ার হাথনি গ্রামের দুই ভাই বোন শুভম এবং রাসমণি ক্ষেত্রপালের গোল্ড ও সিলভার মেডেল জয়ে খুশির উচ্ছ্বাস। 15তম হুগলি ডিস্ট্রিক্ট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে পান্ডুয়ার হাথনি গ্রামের গর্ব দুই ভাই বোন শুভম ক্ষেত্রপাল এবং রাসমণি ক্ষেত্রপাল জেলা স্তরের এই তাইকোন্ডো প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছে। এই দুই ভাই বোন খন্নান গোল্ড কিং তাইকোন্ডো একাডেমি থেকে অংশগ্রহণ করেছিল এবং দুজনেই সাফল্য লাভ করে। ভাই শুভম ক্ষেত্রপাল প্রথম স্থান অধিকার করে এবং দিদি দ্বিতীয় স্থান অধিকার করে। খন্নান গোল্ড কিং তাইকোন্ডো একাডেমির কোচ সুদীপ ক্ষেত্রপাল দুই ভাই বোনের সাফল্যে খুশি। তিনি এ বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। তো বলবো আমাদের যে ফিফথ অফিসিয়াল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ যেটা পান্ডুয়াতে অনুষ্ঠিত হয়েছে আরকে তাইকোন্ডো একাডেমিতে আন্ডার বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের আন্ডারে, আমি খুব খুশি যে আমার খন্নান ব্রাঞ্চের ছাত্রছাত্রীরা একজন গোল্ড একজন সিলভার মেডেল নিয়ে এসেছে। আমি চাইবো যাতে আমাদের যে নেক্সট চ্যাম্পিয়নশিপ আছে স্টেট তাতে গিয়ে যেন গোল্ড মেডেল নিয়ে আসতে পারে। অনির্বাণ যশের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।